ভারতের শিল্প জগতের অনন্য রত্ন ছিলেন রতন টাটা। সাধারণ জীবনযাপনের জন্য পরিচিত ছিলেন তিনি। ভারতের মহীরুহ শিল্পপতির ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয়নি। ৮৬ বছরের জীবদ্দশায় কখনো বিয়ের পিঁড়িতে বসেননি প্রয়াত রতন টাটা। কেন তিনি আজীবন অবিবাহিত ছিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। রতন তার প্রেম জীবনের কথা প্রকাশ্যে এনেছিলেন নিজেই। জানিয়েছিলেন তার মনের দরজায় প্রেম কড়া নেড়েছিল ৪ বার, কিন্তু বিভিন্ন কারণে তা পূর্ণতা পায়নি। তাই এরপর আর বিয়ের কথা ভাবেননি তিনি। মন প্রাণ সব ঢেলে দিয়েছিলেন টাটা গোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন তার কোনো প্রেমী বিয়ের পর্যায়ে পৌঁছাতে পারেনি। স্ত্রী, সন্তান বা পরিবার না থাকায় অনেক সময় একাকিত্ব বোধ করেছেন, আবার কাউকে নিয়ে চিন্তা করতে হচ্ছে না এটা ভেবে নিজের স্বাধীনতাটাও উপভোগ করেছেন। শোনা যায় বলিউডের এক লাস্যময়ী নায়িকার প্রেমে পড়েছিলেন রতন টাটা। ১৯৪৪ সালের ১৭ই অক্টোবর পাঞ্জাবের লুধিয়ানায় একটি গাড়েওয়াল জাট শিখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রতন টাটার নায়িকা। এরপর বেশ কিছুদিন তিনি ছিলেন বিদেশে। তবে টারজান গোজ টু ইন্ডিয়া ছবির মধ্য দিয়ে সকলের নজর কেড়ে নেন অল্প বয়সেই। সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি থেকে শুরু করে রাজ কাপুরের মেরা নাম জোকারে অভিনয় করতে দেখা যায় তাকে। বুঝতে পেরেছেন এবার তিনি কে? তিনি আর কেউ নন, বলিউডের বোল্ড বিউটি সিমি গারেওয়াল। বলিউডের আনাজ কানাজ সাক্ষী, তার সঙ্গেই প্রেম ছিল রতন টাটার। পরে তা ভেঙে যায়। কেন সেই প্রেম ভেঙেছিল তা আজও অজানা। ২০১১ সালে এক সাক্ষাৎকারে রতন টাটাকে নিয়ে মুখ খুলেছিলেন সিমি। বলেছিলেন, রতন আর আমার মধ্যে এক পুরানো সম্পর্ক রয়েছে, ও খুব ভালো মানুষ।